সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আমরা চোখের সামনে এত সুন্দর ফুল দেখতে পাই তখন ভীষণ ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকালবেলায় আজকে ভাবলাম সকাল সকাল পুজো দিয়ে দিই, তো গাছের থেকে একটা বেলপাতা নিয়ে নিলাম আর বাকি ফুলগুলো নিয়ে নিলাম। তারপর এখন যাব ঠাকুরকে স্নান করাতে। সকালবেলা আমাদের পূজা হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। আমি সকালবেলা স্নান করার পর তুলসী গাছকে স্নান করাই, তারপর ফুল দিই। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকুই করতে চেষ্টা করি, আর সবটা মন থেকেই করে থাকি। তারপর আমি ভোলানাথকে স্নান করাই, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার যা থাকে ঘরে যে ফুল থাকে সেই ফুল দিতেই পছন্দ করি, আর এই ফুলটা অনিন্দ দিয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড। তারপর ভোলানাথকে স্নান করিয়ে ভোলানাথকে ফুল আর বেলপাতা দিতে চেষ্টা করি। যতদিন ফুল পাই ততদিন দিই, শীতের সময় তো ফুল পাওয়া যায় না, তখন ভোলানাথকে এমনিতেই দিই। জানি শুনেছি নাকি ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হয়। হ্যাঁ, আমার ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট। আর এখন আমি দিয়ে দেবো আমার গোপকে ফুল, আর সব ঠাকুরকে একটু একটু করে ফুল দেওয়া হয়ে গেছে। অনিন্দ সুন্দর করে সাজিয়ে পূজা দিয়ে গেছে। আমার সিংহাসনটা তোমাদের কীরকম লাগলো জানি অবশ্যই কমেন্টে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যতগুলি ফুল আজকে দেখতে পাচ্ছ সিংহাসনে সবগুলি আমাদের বাড়ির গাছেরই। আর যা যা ফুল আমি এখন নিয়েছি সব একটু একটু করে দিয়ে দিতে চেষ্টা করছি। সকালবেলা স্নান করার পর এই জিনিসটা করতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি যাব আমার ঘরে কিছু ছোট ঠাকুরের একটা আয়োজন রেখেছি, ওইখানটায় আমি ঠাকুরকে দিই। এখানে পুজো দেওয়া হয় না, শুধু ফুলই দেওয়া হয়। ওদেরকে আমি আমার ঘরে রাখি, আমার সাথে থাকে, এই আর কি মনের শান্তি, আমার ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে কী কী ঠাকুর আছে। চলো এখন আমি একটু ধূপকাঠি ধূপ দেখিয়ে নেব। স্নান করার পর এই কাজটা আমি রোজ করতে চেষ্টা করি। কোনো একদিন যদি মিস হয়ে যায় পরে হলো আমি করে থাকি। কাজের চাপে অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় না, মাঝে মধ্যে, খুব রেয়ার। তো তুলসী বেদিতে আমি একটু ধূপ দেখিয়ে নিই, তারপর হবে আমার দিন শুরু। মানে আমি যা যা করবো তারপরেই শুরু করব। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছুই না, আগেও বলেছি আজও বলছি। আর এখানে যে ছোট্ট কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা আমার ঘরে আছে, এটা আমাকে আমার ভাই দিয়েছিল। তারপর আমি পুরো ঘরে একটু ধূপ দেখিয়ে নিলাম। আমার ভালো লাগে স্নান করার পর ঘরের মধ্যে একটু ধূপকাঠি দেখাতে। এখন আমি লাইটটা অফ করে দিয়েছি, ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছি, ঠাকুর এবার রেস্ট করুক। আর কত লাইট জ্বালিয়ে বসে থাকবে। এখন আমি চলে এসেছি খেতে, রান্নাঘরে। আজকে রান্না করেছিলাম বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল, আর বেগুনটা ছিল আমার বাবার বাড়ির গাছের বেগুন দিয়ে রান্না করলে না ভীষণ টেস্টি। আর জানি না তোমাদের আজকে মাছের ঝোলটা দেখে কীরকম লাগছে। মাছের ঝোলটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতে খুব টেস্টি। এটা ছিল কচু বাটা, শুটকি দিয়ে কচু বাটা। কারা কারা পছন্দ করো? আমার তো ভীষণ প্রিয় শুটকি দিয়ে কচু বাটা। তারপর এটাকে শুটকি দিয়ে আমি তেলের মধ্যে নাড়িয়েছি। এখন আমি ভাত খাবো, কারণ ঘুরতে বাজে প্রায় 2টা। তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। চলো আমি ভাতটা খাই, পরে আবার তোমাদের সাথে আসছি। আর আজকের রান্নাগুলো না ভীষণ টেস্টি ছিল, কথা বলার আর কোনো ওয়ার্ড ছিল না আমার। মুখে দিচ্ছি আর অমৃত মনে হচ্ছে, কারণ শুটকি আমি ভীষণ পছন্দ করি। আর আমরা ত্রিপুরায় থাকি, ত্রিপুরার মানুষ, আশা করি বেশিরভাগ মানুষ শুটকি পছন্দ করে। তোমরা কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা শুটকি কে পছন্দ করো এটাও জানিও। আর এখন বেগুনটাকে নিয়ে নিয়েছি, এটা গাছই হয়েছিল, মানে ছাদ বাগানের গাছে তো বুঝতেই পারো কতটুকু হয় বা কী সমস্ত হয়। তো বেগুনটা না এত টেস্ট ছিল, নরম ছিল, তুলতুলে, পুরো রসগোল্লার মতো ছিল, ভীষণ টেস্ট ছিল। বাবা গাছটা লাগিয়েছিল। আর আমার না একটু কাঁচা লঙ্কা খুব প্রিয়, কামড়ে কাঁচা লঙ্কা খেতে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমি ঝাল প্রেমী, ঝাল খেতে ভালোবাসি। আর বেগুনটা দিয়ে যখন ভাতটা মুখে দিলাম না ফ্রেন্ডস, জাস্ট অসাধারণ ছিল। পাবদা মাছটাও খুব ফ্রেশ ছিল। তো আজকে আমার লাঞ্চে এই 2টা জিনিসই ছিল। তোমরা যারা যারা আজকে আমার ব্লগটা দেখছো কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও।
আর আমার খেতে খেতে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। স্নান করে এসে অনেক খিদের মধ্যে যখন খাচ্ছিলাম সেটাই আমার অমৃত মনে হচ্ছিল। তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। অন্য একদিন আসছি অন্য একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।